গতদিন ভেক্টরের যেখানে শেষ করেছিলাম সামন্ত্রিক সূত্র, ভেক্টর যোগের সূত্রগুলো ছিল ত্রিভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র, বহুভুজ সূত্র। তা বলেছিলাম যে ত্রিভুজ সূত্র, সামন্ত্রিক সূত্রের প্রমাণ তো একই। আমরা পেয়েছিলাম আর সমান দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর ট্যান আলফা সমান ছিল লব্ধি ভেক্টর এর সঙ্গে আলফা কোণ করে। সূত্র ছিল ট্যান আলফা সমান বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটা ছিল এই ট্যান আলফা, আর সেখান থেকে লিখছো আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তা সামন্ত্রিক সূত্রের প্রমাণটাও ঠিক একই রকমভাবে বুঝতে পেরেছ। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে পলিগন ল বা বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্র খুবই সহজ ব্যাপার, দেখে নাও কি বলা হচ্ছে। আমরা একটা বহুভুজ আঁকছি। বহুভুজ কিন্তু তোমার ত্রিভুজও কিন্তু একটা বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবম, দশম, পরপর এন সংখ্যক বাহু হতে পারে। তা আমি একটা বহুভুজ আঁকছি যে অনেকগুলি বাহু, ধরে একটা বহুভুজ, নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি। কটা বাহু হলো? 1 2 3 4 5 6 7টা বাহু। তা মনে করো বি মানে এটা এ ভেক্টর, বিসি মানে মনে করো বি ভেক্টর, সিডি মানে এটা মনে করো ডি ভেক্টর, ডি মানে মনে করো এটা ই ভেক্টর, ইএফ মানে হচ্ছে এটা মনে করো এফ ভেক্টর, ছোটো হাতের এফ। তো বলা হচ্ছে যদি আচ্ছা, আর এটা মনে করো জি ভেক্টর। বলা হচ্ছে যে ওই ত্রিভুজ সূত্রেরই মতো যদি একজাতীয় বা সমজাতীয় কতগুলি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত কতগুলি বাহু দ্বারা নির্দেশ করা যায়, একই ক্রমে, একই দিকে আছে তীর চিহ্নটা, তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলির যোগফল বা লব্ধিকে নির্দেশ করে। বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহু কোনটা? তাহলে এই জি শেষ বাহু। তাহলে এই দিক থেকে তীর চিহ্নগুলো আসছিল, উল্টো দিক থেকে তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্ন দিক থেকে আসছিল, আমি এরিয়াও দিলাম। তাহলে বলা যেতে হবে এ জি ভেক্টর ইকুয়াল টু, এটাই এ জি ভেক্টর সমান কত হবে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, নিচে লিখছি প্লাস সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ইএফ ভেক্টর প্লাস এফ জি ভেক্টর। এ জি ভেক্টর মানে এটা লব্ধি ভেক্টর, দুটো আর ভেক্টর ইকুয়াল টু, এটাকে লেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর প্লাস এফ ভেক্টর প্লাস জি ভেক্টর। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7টা। ও একটা এ বাদ গিয়েছে, যে ওই এ বি সিটা নেই, সিটা আমি আর লেখা হয় না, ঠিক আছে, নাম ছেড়ে দাও। ধরো তাহলে এটা এ বি পর ডি হয়েছে, ওই জন্য আমরা ইয়ে করেছি, এটা কোনো সমস্যা নেই। এ বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ই ভেক্টর এফ ভেক্টর জি ভেক্টর। তাহলে আবার বলছি, যদি একজাতীয় কতগুলি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত কতগুলি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলির যোগফল বা লব্ধিকে নির্দেশ করবে। ওটাই হচ্ছে কিন্তু বহুভুজ সূত্র। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আমরা এখন প্রমাণ করব যে বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্র থেকেই পাওয়া যায়। তো প্রমাণটা কি বললাম, যে বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্র থেকে পাওয়া যায়, মানে পাই, এটা বহুভুজ সূত্র থেকে পাওয়া যায়, এটা আমরা প্রমাণ করব। খুবই সহজ প্রমাণ। কীভাবে প্রমাণটা করব দেখো। আচ্ছা, আমি বহুভুজের বাহুগুলো একটু কমিয়ে দিচ্ছি, অত বাহু নিয়ে সমস্যা হচ্ছে। দেখো আমি কটা বাহু, 1 2 3 4 5টাই ধরি, 5টা বাহু তেমনি কাজ করছি।
এটা মনে করো এই এ বি সি ডি ই ভেক্টর। তাহলে এ বি মানে এটা এ ভেক্টর ধরো, বিসি মানে বি ভেক্টর, সিডি মানে সি ভেক্টর, ডি মানে ডি ভেক্টর। ক্রমীকৃত এটা হচ্ছে, এটা লব দিকে নিতে আর ভেক্টরকে নির্দেশ করবে। তাহলে আমরা প্রমাণ করছি যে বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্র থেকে পাওয়া যায়। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা প্রমাণ করবো আমরা। কী করে প্রমাণ করবো? প্রমাণ করার সময় আমরা এগুলো যোগ করছি, এসি যোগ করলাম, এসি যোগ করে এই তীর চিহ্ন দিলাম। তাহলে কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাই? ত্রিভুজ সূত্র কি পড়েছিলে? যদি আগে কতগুলি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো ত্রিভুজের একই ক্রমীকৃত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রম তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির যোগফল বা নির্দেশ করবে, যোগফল বা লব দিকে নির্দেশ করবে। তাহলে এসি ভেক্টর সমান কি লিখবে? এসি ভেক্টর ইকুয়াল টু এ বি প্লাস বিসি বসে দিলাম। আবার এডি যোগ করছি, এ তীর চিহ্ন দিলাম। তাহলে ত্রিভুজ এসিডি থেকে কি পাচ্ছি? এডি ভেক্টর সমান এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি। আবার ত্রিভুজ এই যে এডিই থেকে কি পাই? এডি, আচ্ছা এটি জন্য বড় মাথায় পড়ে গেছে। ত্রিভুজ এডিই থেকে পাই কি পাচ্ছি? দেখো এই ভেক্টর সমান কি লিখতে পারি? এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তো এই ভেক্টর মানে তো আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু এডি মানে কত? এডি মানে দেখো এসি প্লাস সিডি বসিয়ে দাও, এসি প্লাস সিডি প্লাস প্লাস ডি, ডি মানে তো কত? ডি মানে তো ডি ভেক্টর। আর এসি মানে কত? এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। এবি মানে এ ভেক্টর, এটা মানে বি ভেক্টর, এটা মানে সি ভেক্টর, এটা মানে ডি ভেক্টর। তাহলে পাওয়া গেল এবি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আমরা পেয়ে গেলাম আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখান থেকে সহজে প্রমাণ করা যাচ্ছে যে বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্র থেকেই পাওয়া যায়। তাহলে কী করলাম? আমি একটা পঞ্চভুজ নিয়েছি, ষড়ভুজ করলে হবে, ষষ্ঠভুজ করলেও হবে, সপ্তভুজ করলে কী হবে? বাড়বে, ত্রিভুজ সংখ্যা বেড়ে যাবে, আরও দুটো ত্রিভুজ হয়তো হতে পারে। আমি এখানে 1 2 3 4 5টা বাহু নিয়েছিলাম বলে আমি 3টে ত্রিভুজ এসছে। তাহলে এই যে ত্রিভুজের এই বাহু সমান এই বাহু প্লাস এই বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান এই বাহু প্লাস এই বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান এই বাহু প্লাস এই বাহু, এইভাবে হয়ে যাচ্ছে সহজে। তাহলে বহুভুজ সূত্রটি আমরা ত্রিভুজ সূত্র থেকে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু প্রমাণ পরীক্ষায় কখনো কখনো আসে। নেক্সট দেখো, ভেক্টরের যোগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম কোনটা? এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান বি ভেক্টর যোগ এ ভেক্টর হয়। এটা কিন্তু বিনিময় নিয়ম বলা হয়। এটা কিন্তু মানে ভেক্টরটা বিনিময় নিয়ম কিন্তু ভেক্টর যোগ মেনে চলে। এই প্রমাণগুলো তুমি বইতে দেখবে, সব বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, এই নিয়মগুলো আছে, এইগুলো প্রমাণগুলো একটু করে নেবে, দেখবে বইতে করা আছে, খুব সহজেই করা আছে, তোমার বুঝতে পারবে। ওই ত্রিভুজ সূত্র ধরেই করা আছে এগুলো। নেক্সট হচ্ছে ভেক্টরের দুটি ভেক্টরের বিয়োগ, মানে ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ। দেখো ভেক্টরের বিয়োগ বলতে কি বুঝি? ধরো 5 থেকে আমি 3 বিয়োগ করছি, 5 থেকে 3 বিয়োগ করছি, কত হবে? 5 বিয়োগ 3 সমান কিন্তু 2 হয়, 2 হয়। 5 থেকে 3 বিয়োগ করা, তো এটাকে কিন্তু এইভাবে লেখা যেতে পারে। কীভাবে লিখবে এটা? 5 প্লাস মাইনাস 3। 5 থেকে 3 বিয়োগ করা অর্থ হচ্ছে 5-এর সঙ্গে -3 যোগ করা।
তা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম ব্যাপারটা। কেমন? এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করার অর্থ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে বি এর বিপরীত ভেক্টর যোগ করা। বি এর বিপরীত ভেক্টর মানে কি? মাইনাস বি। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করার অর্থ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে বি এর বিপরীত ভেক্টর যোগ করা। পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করার অর্থ হচ্ছে পি এর সঙ্গে কিউ এর বিপরীত ভেক্টর হচ্ছে যোগ করা। একই নিয়ম। তা আমি একটু দেখি, ছবিতে একটু দেখাই কেমনভাবে। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এর এর থেকে বি বিয়োগ করব। তার মানে কি? এর সঙ্গে বি এর বিপরীত ভেক্টর যোগ করা। বির বিপরীত মানে উল্টো দিকে সেমভাবে বাড়িয়ে দাও। সমান হবে কিন্তু বিপরীতমুখী, তাহলে বিপরীত ভেক্টর হবে সমান কিন্তু, মানে এখান থেকে এই পর্যন্ত যা, এখান থেকে এই পর্যন্ত একই, এটাই কিন্তু মাইনাস বি। এখান থেকে এই পর্যন্ত যা হবে, এখান থেকে এই পর্যন্ত সেম হবে। তাহলে এটা বি এর বিপরীত ভেক্টর। তাহলে এর সঙ্গে বি এর বিপরীত ভেক্টর যোগ করা, এ আর মাইনাস বি যোগ করা, মানে কি? সামুদ্রিক যোগ অ্যাপ্লাই করো, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করো। এই সামুদ্রিক কমপ্লিট করলাম, করে সামুদ্রিকে যে কর্ণ হলো, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে এটা লব্ধি বলছে, এটা হচ্ছে এটাই হচ্ছে, যদি আমরা যদি বলি এটাই হচ্ছে এ মাইনাস বি, এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর। বুঝতে পেরেছি? আর এ প্লাস বি কোনটা? এ প্লাস বি বলতে গেলে এখান থেকে সামুদ্রিক কমপ্লিট করো, এই বাহু সমান্তরাল করে একটা সরলরেখা টানো, আর এই বাহু সমান্তরাল করে একটা সরলরেখা করে সামুদ্রিক কমপ্লিট করো, করে এদের কর্ণ আঁকো, এই কর্ণ, এটাই কিন্তু এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটা এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। তা এরা যদি থিটা কোণ করে থাকে এই ভেক্টর দুটো, তাহলে এ আর বি যদি থিটা কোণ করে, তাহলে কিন্তু এ আর মাইনাস বির মধ্যে কিন্তু কোণ কত হবে? এটা কিন্তু হবে পাই মাইনাস থিটা, মানে 180 মাইনাস থিটা হবে কিন্তু। তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বি কেমন কী লেখা যাবে? এইটা যদি এটা যে 8 ড্যাশ ধরো, হচ্ছে লব্ধি না, এটা হচ্ছে বিয়োগফল। এটা 8 ড্যাশ সমান হবে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস পাই মাইনাস থিটা, একই নিয়মে। তখন কী হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, 2ab কস থিটা, আর ড্যাশ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। আর এ প্লাস বি মানে আর যদি হয় স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা হবে এটা। তাহলে যোগের ক্ষেত্রে প্লাস আর হচ্ছে বিয়োগের ক্ষেত্রে হবে মাইনাস চিহ্ন মাঝখানে। তো এটা কিন্তু দুটি ভেক্টরের মধ্যে বিয়োগ, এগুলো আমরা করব। দুটি ভেক্টরের মধ্যে বিয়োগ, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করার অর্থ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে বি এর বিপরীত ভেক্টর যোগ করা। নেক্সট, আমরা এতক্ষণ ধরে ভেক্টরের সংযোজন করলাম, মানে দুটো ভেক্টরকে যোগ করলাম, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, বহুভুজ সূত্র, এইগুলো করলাম। ভেক্টরের বিয়োগও করলাম, দুটি ভেক্টরের বিয়োগ করলাম। আর তিনটি বিয়োগ কিন্তু হয় না, তিনটি ভেক্টরের বিয়োগ সে আবার কীভাবে হবে? কিন্তু হয় না কখনো, এটা মনে রাখবে। তা ভেক্টর বিভাজন, বিভাজন বলতে কি, এবার আমরা ভেঙে ফেলবো। ধরো 5 আছে, 5কে ভেঙে কত করবো? ধর 3 আর 2 করলাম। তা 3 আর 2 হচ্ছে 5 বিভাজন করে 3 আর 2, 1 আর 4 হতে পারে, 2 আর 3 হতে পারে, 0 আর 5 হতে পারে, তাই না? কিংবা হচ্ছে 3 আর 2 আর 3 হতে পারে, 4 আর 1 হতে পারে, এরকম বিভাজন। তা তাহলে আগে ছিল যে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর বা যোগফল হচ্ছে আর ভেক্টর। এখন ঠিক উল্টো করবো, আর ভেক্টরকে ভেঙে এ ভেক্টর আর বি ভেক্টর করবো, কি আর ভেক্টরকে ভেঙে পি আর কিউ করবো। তাহলে কীভাবে করব? ধরো এই হচ্ছে আর ভেক্টর, একে আলফা এবং বিটা কোণে যে কোনো দিকে ভাঙবো। এইটা মনে করো আলফা কোণ, এই আলফা কোণে এই যে এদিকে একটু, আচ্ছা এইগুলোকে বলে উপাংশ। তখন বলা হবে কি, আর ভেক্টর থেকে আমি যে পাচ্ছি পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদেরকে প্রত্যেকে বলা উপাংশ, উপাংশ বলা হবে। দুটো উপাংশ ভাগ করব। তাহলে এটা আলফা কোণে একটা উপাংশ পাচ্ছি, মনে করো পি ভেক্টর, আর বিটা কোণে একটা উপাংশ পাচ্ছি, মনে করো কিউ ভেক্টর। আলফা কোণে পি ভেক্টর আর বিটা কোণে হচ্ছে
কিউ ভেক্টর, দুটো উপাংশ পাচ্ছি। আর ভেক্টর ইকুয়াল টু লেখা যাবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ছবিটা একটু বড় করে আমি আঁকি, দেখে নাও। অ্যাকচুয়ালি এটা কী হবে, সামন্ত্রিক হবে। আমি এখান থেকে একটু লম্ব করে দিলাম, এই সমান্তরাল করে টানলাম, সামন্ত্রিক এখান থেকে এই সমান্তরাল করে টানলাম, তাহলে সামন্ত্রিক হবে। তা আমি সামন্ত্রিকটাকে এঁকেই নিই। তারপরে এই যে কর্ণটা ছিল আর ভেক্টর, এই কর্ণটা ছিল আর ভেক্টর, মানে একটুকে হলো। তাহলে এইটা হচ্ছে আলফা কোণে, এটা পি ভেক্টর, আর এটা বিটা কোণে, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে দেখে নাও, নাম দিচ্ছি ও এ বি সি। তাহলে এটা যদি আচ্ছা পি ভেক্টর, ও এ ভেক্টর না পি ভেক্টর, পি এর ভেক্টরের মান পি, কিউ হচ্ছে ও সি ভেক্টরের মান হচ্ছে কিউ। এটা আলফা বিটা কোণে ভাঙা হয়েছে, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা তাহলে কত হবে, এটাও কিউ হবে। এটা যদি কিউ ভেক্টর, এটাও তাহলে কিউ ভেক্টর সমান্তরাল হলে এই কোণটা হচ্ছে আলফা আলফা, এটা বিটা হলে এই কোণটা একান্তর কোণ, এটাও বিটা হবে। আচ্ছা, আর তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, বিটা 180 থেকে বাদ দিতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে। এটা আলফা, এটা বিটা, তা দুটো যোগফল আলফা প্লাস বিটা, তাহলে এটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা সূত্র আছে দেখো, ত্রিভুজের সূত্রে ত্রিকোণমিতি তোমার পড়বে, এ বি সি যদি ত্রিভুজ হয়, এ কোণের বিপরীত বাহুটাকে বলা ছোট এ, বি কোণের বিপরীত বাহুকে বলা ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি। বলা হয় এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটা সূত্র কিন্তু, এটা কি বললাম, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা একটা প্রপার্টিস অফ অ্যাঙ্গেল বা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে তোমরা পাবে, অঙ্কের পাবে। তা এখন ত্রিভুজ কি, ত্রিভুজ ও এ বি থেকে পাই, ও এ বি থেকে পাচ্ছি। ও এ বি ত্রিভুজ দেখো, কোন ত্রিভুজটা, এই যে ও এ বি ত্রিভুজ। দেখো কী করছি, এই যে ও এ বাই সাইন, এই যে সাইন বিটা, বিটা কোনটা ইকুয়াল টু কি লিখবো, এ বি বাই সাইন আলফা, এ বি বাই সাইন আলফা সমান কী হবে, ও বি বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা, ওই একই সূত্র ধরে। তাহলে দ্যাট মিনস ও এ মানে কত, ও এ মানে পি, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা, ও বি মানে কত, আর বাই সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা প্লাস বিটা। এর অঙ্কের সূত্র। তাহলে এটা সমান এটা, তাহলে এটা লিখতে ডাইরেক্ট কী লেখা যায়, পি সমান সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। এটা পাওয়া গেল পির মানটা। আর কিউ এর মানটা কত হবে, একই রকমভাবে কিউ সমান হবে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। তাহলে পি পেলাম আর হচ্ছে কিউ পেলাম। তাহলে আলফা আর বিটা কোণে দুটো উপাংশ, পির মানটা দেখো, আলফা আর বিটার মান জানলে আর এর মান জানলে আমরা পির মান পেয়ে যাব, আলফা আর বিটার মান জানলে আর এর মান জানলে কিউ এর মান আমরা পেয়ে যাব। এইভাবে কিন্তু বিভাজন করলাম। তাহলে আর ভাঙলে কিন্তু, আর কি বিভাজন করলে বা ভাঙলে কিন্তু পি আর কিউ তুমি পাবে। তা এটা কিন্তু যে কোনো কোণে, আলফা বিটা যে কোনো কোণে বিভাজন হলো। এখন আমাদের যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশে বিভাজন বলতে কি, মানে এই আলফা বিটার যোগফলটা 90 হবে। তো ছবিটা কেমন দেখাবে শেষ পর্যন্ত, ছবিটা হবে এরকম টাইপের। এই যে এখানে ছবিটা আঁকছি দেখো, এইটা আর হবে, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এটা পি, এটা কিউ। আলফা আর বিটার যোগফলে লম্ব, এই কোণটা হবে 90 ডিগ্রি, আলফা আর বিটার যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। লম্ব উপাংশে ভেক্টর বিভাজন দেখো, মানে
যেটা এক্ষুনি বললাম যে আলফা আর বিটার যোগফল কত হবে, আলফা প্লাস বিটার সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, বিটা সমান 90 মাইনাস আলফা লিখতে পারি। তা এইগুলো আমার মানটা একটু বসিয়ে দেখো তো কী দাঁড়ায়, পি সমান কত হবে, সাইন 90 মাইনাস আলফা বাই সাইন 90 ইন্টু আর, আর কিউ সমান কী পাওয়া যাচ্ছে, সাইন আলফা বাই সাইন 90 ইন্টু আর। তাহলে এই সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা না সাইন 91, কজ আলফা বাই 1 ইন্টু আর, এটা কিউ সমান কত পাওয়া যাচ্ছে, সাইন আলফা বাই 1 ইন্টু আর। দ্যাট মিন্স পি সমান আর কজ আলফা আর কিউ সমান আর সাইন আলফা। তাহলে পি সমান আর কজ আলফা আর কিউ সমান আর পি সমান আর কজ আলফা আর কিউ সমান আর সাইন আলফা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লম্বাংশ হলে কিন্তু সূত্র হচ্ছে আলফা কোণ করে যে উপাংশ সেটা হচ্ছে পি সমান আর কজ আলফা আর বাকিটা হবে সাইন আলফা। মানে ছবিটা দেখে আমি থিটা কোণ করে হচ্ছিল, এই একটা ধরো লম্বাংশ ভেক্টর বিভাজন, এই একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আর ভেক্টর, এর সঙ্গে থিটা কোণ করে এই যে, আর এটা এই লম্ব এটা, তাহলে এই উপাংশটা হবে কত, আর কস থিটা, এটা কী হবে আর সাইন থিটা। এই থিটা কোণ করে এটা হবে আর কস থিটা আর বাকিটা হবে আর সাইন থিটা। যার সঙ্গে থিটা কোণ সেটা হচ্ছে আর কস থিটা মানে আর কজ আলফা, আলফা কোণ হলে আলফা আর কজ আলফা হবে আর বাকিটা হবে আর সাইন থিটা। এটাই কিন্তু লম্বাংশ ভেক্টর বিভাজন। লম্বাংশ ভেক্টর বিভাজনের সংজ্ঞাটা কী হবে, তাহলে কোনো ভেক্টরের লম্বাংশ বিভাজন বলতে এই বোঝায় যে ওই কী হবে যে যে উপাংশ দুটি পরস্পর লম্বভাবে থাকবে, তাকে লম্বভাবে রয়েছে পরস্পর লম্বভাবে থাকবে, উপাংশ দুটি পরস্পর লম্বভাবে থাকবে এবং উভয়ের যোগফল কী হবে, যে আগের যে লব্ধি ভেক্টর তার সমান হবে। এটা হচ্ছে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। আর উপাংশের ইংরাজি হচ্ছে কম্পোনেন্ট। তাহলে বুঝতে পেরেছ আর সাইন থিটা আর কস থিটা ব্যাপারটা কি, আর সাইন থিটা আর কস থিটা এটা হলো, এটা আমাদের অঙ্ক করতে গেলে প্রায় কাজে লাগবে। ফিজিক্স এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, আর কস থিটা আর সাইন থিটা। তা আমরা লম্বাংশ ভেক্টর বিভাজন শিখলাম। নেক্সট, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। স্থানাঙ্ক গ্রাফ পেপার, গ্রাফে লাগবে স্থানাঙ্ক, এক্স অক্ষ অক্ষ এখানে আর আচ্ছা এখানে বলে রাখি যে ওয়ান ডাইমেনশন হলে শুধু এক্স অক্ষ হয় এক্স নয় ওয়াই নয় জেড, সেক্ষেত্রে ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক সেক্ষেত্রে ওয়ান ডাইমেনশন, আর হয় এক্স ওয়াই নয় ওয়াই জেড নয় জেড এক্স, দুটো হলে কি হবে দ্বিমাত্রিক বা টু ডাইমেনশন, আর এক্স ওয়াই জেড তিনটি হলে কি হবে থ্রি ডাইমেনশন, একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক, হয় এক্স নয় ওয়াই নয় জেড, হয় এক্স ওয়াই নয় ওয়াই জেড নয় জেড এক্স আর এক্স ওয়াই জেড, এই 1 2 3 তিনটি ডাইমেনশন। তা আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখো, ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি যে ভেক্টর মানে কি, ভেক্টর মানে হবে সবসময় ভেক্টর মানে কি মান প্লাস দিক থাকতে হবে, আগে মান তারপরে হচ্ছে দিক। আর স্কেলারে শুধুমাত্র মান আছে, দিক বহির্মুখ নেই, সবই জানো। তা যদি কোন একটা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে একটু বলি, ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কী হবে, যদি কোনো একটা ভেক্টরের স্থানাঙ্ক এক্স হয় তাহলে আমরা লিখি কি, ভেক্টরটা লিখি এক্স আই ক্যাপ। তো বলে রাখি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে একক ভেক্টর আই ক্যাপ মানে 2p, আই মাথায় ক্যাপ চিহ্ন দেবে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একক ভেক্টর কী হবে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কী হবে কে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ওয়ানকে বলে আই 2p জে 2p কে 2p ক্যাপ মানে 2p বলার দরকার নেই, শুনতে কেমন যেন লাগে, ক্যাপ বলবে। তা এক্স অক্ষ কোনো ভেক্টর হলে কী হবে, ভেক্টরটার মান মনে করো এক্স, ছোটো হাতের এক্স, তাহলে
এই মান যদি এক্স অবশ্যই একক ভেক্টর মানে কি, এটা গুণ করলে এই আই ক্যাপটা ডাইরেকশন নির্দেশ করছে, আর এটা কি এক্সটা মান নির্দেশ করতে হয়ে গেল। ওয়াই অক্ষ বরাবর হলে কী হবে, শুধুমাত্র ওয়াই জি ক্যাপ। আর জেড অক্ষ বরাবর হয় তাহলে কী হবে, জেড কে ক্যাপ। তাহলে কি এক্স অক্ষ হলো এক্স আই ক্যাপ ভেক্টর হবে, ওয়াই অক্ষ হলো ওয়াই জি ক্যাপ, জেড অক্ষ হবে জেড কে ক্যাপ। তাহলে এক্স হচ্ছে স্থানাঙ্ক, ওয়াই অক্ষ ওয়াই স্থানাঙ্ক, আর জেড অক্ষ জেড স্থানাঙ্ক জেড। সে এক্স মানে 1 2 3 যা খুশি হতে পারে, -1 -2 3 যা খুশি, ওয়াই এর মান 2 3 4 1 2 3 0 তা যা খুশি হতে পারে, জেড এর মানও ঠিক সেম 1 2 3 4 -2 -3 যা খুশি হতে পারে। তাহলে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে হয় এক্স আই ক্যাপ, নয় ওয়াই জে ক্যাপ, নয় জেড কি ক্যাপ। আর টু ডাইমেনশনের ক্ষেত্রে কী হবে বিষয়টা দেখে নাও। ধরো টু ডাইমেনশন মানে কি, এই যে আমি ছবিটা আঁকছি, এটা তোমরা ক্লাস 9 কিংবা ক্লাস 10 গ্রাফ বার করেছিলে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমি ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি। মনে করো পি একটা বিন্দু আছে, এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই নর্মাল। এক্স মানে কি, এখান থেকে এক্স ঘর যাব, তাহলে ওয়ে মানে কত এক্স, এটা এক্স। তারপরে এর সমান্তরালে ওয়াই ঘর যাব, এপি মানে কত ওয়াই। তাহলে ওয়ে মানে এক্স, ওয়ে মানে হচ্ছে এক্স, আর এপি মানে কত, এপি মানে হচ্ছে ওয়াই। তুমি ভেক্টর হিসেবে বিবেচনা করে একটু আগে বললাম এক্স এর জন্য কত হবে, এটা এক্স আই ক্যাপ, তাহলে ওয়াই ভেক্টর মানে কত হবে এক্স আই ক্যাপ, ওয়াই ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ। এপি মানে কত ওয়াই জে ক্যাপ, এপি মানে হচ্ছে ওয়াই জে ক্যাপ, এপি মানে হচ্ছে ওয়াই জে ক্যাপ ভেক্টর হিসেবে কল্পনা করলে। তাহলে ওপি আমি যোগ করছি। দেখো ত্রিভুজ ওএপি থেকে পাই, টি থেকে কী পাচ্ছি, এপি ভেক্টর কী পাচ্ছি, দেখো ত্রিভুজ সূত্র কী বলছে, দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর এই ভেক্টরটা বিপরীত ক্রমে গৃহীত একই রকম নিয়মে, ওপি ভেক্টর ইকুয়াল টু ওয়ে ভেক্টর প্লাস এপি ভেক্টর। ওয়ে মানে কত এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই পেয়ে গেলে এটা কিন্তু ওয়াই জে ক্যাপ, তো এটা হয়ে গেল। তাহলে ওই ওপি ভেক্টর কী পেলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই স্থানাঙ্ককে স্থানাঙ্ক সাহায্যে প্রকাশ করা গেল। তাহলে দুটো হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষের ক্ষেত্রে। সেমভাবে যদি মানে এক্স ওয়াই অক্ষের ক্ষেত্রে কী হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা এটা কীভাবে লেখা হয়, আর ভেক্টর, এটা আর মানে পজিশন ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড হলে কী হবে, সেক্ষেত্রে লিখব আর ভেক্টর ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তেমনি ওয়াই জেড জেড এক্স কোঅর্ডিনেটের ক্ষেত্রে কী হবে, তার ভেক্টর কী হবে, জেডের জন্য জেড জেড কে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ, কিংবা এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপও লিখতে পারো জেড এক্সের জন্য। তাহলে এটাই কিন্তু দ্বিমাত্রিক টু ডাইমেনশনের ক্ষেত্রে। আর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এটা আমি নেক্সট আমি ভালো করে বুঝিয়ে দেবো। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে কীভাবে লিখবো, ত্রিমাত্রিক ক্ষেত্রে থ্রি ডাইমেনশন, থ্রি ডির ক্ষেত্রে কী লিখবো, সেক্ষেত্রে লিখবো আর ভেক্টর ইকুয়াল টু তিনটে চলে আসবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা কিন্তু পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা এর পরম মান কী করে বার করে বলে দিই একটু, এর পরম মান বার করে, পরম মান শুন মডুলাস অফ আর ভেক্টর এভাবে লিখে রুট ওভার অফ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর আই এর সঙ্গে কত আছে তার মডেস তার এক্স স্কোয়ার, ও জেড সঙ্গে ওয়াই স্কোয়ার প্লাস জেড কে জেড কে সঙ্গে জেড আছে জেড স্কোয়ার। তাহলে এই থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক দেশের ক্ষেত্রে আমরা কিন্তু আর ভেক্টরটাকে আমরা এইভাবে আমরা লিখব। তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই এফ স্থানাঙ্কের সাহায্যে কীভাবে ভেক্টরকে নির্দেশ করতে হয়। এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার তিনটে কোঅর্ডিনেট লাগবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ লাগবে। তাহলে এইগুলো একটু ভালো করে দেখো। নেক্সট ডে আমি এখান থেকে আবার শুরু করব, এই থ্রি ডাইমেনশন কেস থেকে শুরু করব। খুব সোজা আছে, অসুবিধা হবে না, মানে ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। ভালো করে পড়াশুনো করবে, আর এইগুলো দেখে বুঝতে না পারলে আমাকে
অবশ্যই কিন্তু জানাবে। এখানেই শেষ।